আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পটল ভর্তা। তো তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এভাবেই ছুলে নিয়েছি, দেখিয়ে দিয়েছি আগে থেকেই। এটা আমি বটি দিয়ে আঁচড়িয়ে নিয়েছি, আপনারা এভাবেই নেবেন খোসা সহ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দুইটা একসাথে দেওয়ার পরে সমস্ত পটলগুলোতে সুন্দরভাবে আলতো হাতে মাখিয়ে নিব, যাতে প্রত্যেকটা পটলের ভিতরে সবগুলো লবণ প্লাস হলুদ সুন্দরভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন এটা মিঠানো হয়ে গেছে। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হবে এই তেলে আমি পটলগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি সম্পূর্ণ পটলটা এখানে নামিয়ে দিচ্ছি। আপনাদের পটল যদি একটু বেশি হয় সেটা আপনারা দুইবারে দিয়ে দেবেন, আমার একবারে দিয়েছি। আর অবশ্যই এভাবে ঢাকনা দিয়ে দিব, যাতে করে পটলটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে যখন কোনো ভাজি করা হয় সেটা কিন্তু সুন্দরভাবে দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। আর এভাবে আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে করে উল্টা পিঠে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ভাজিটা করবো আমি একটু পোড়াভাবে, মানে একটু যদি কালারটা গাঢ় গাঢ় হয় সেখানে মানে একটু পোড়া হলে ফ্লেভারটা সুন্দর আসে, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কালারটা একটু চেঞ্জ, মানে একটু বেশি চেঞ্জ করার জন্য, যে একটু পোড়া ভাব হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে করে নিয়েছি, আর পটলটা কিন্তু অনেকটা কমে এসেছে। আপনারা চাইলে এটা আরও একটু পোড়া করে নিতে পারেন। আমার এখানে এখন হয়ে গেছে, এখন আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মনে হচ্ছে আর একটু কালারটা চেঞ্জ হলে বেশি ভালো লাগবে, এই জন্য এভাবে করছি। তো আমি সব রেসিপি চেষ্টা করি অনেক সহজভাবে তৈরি করে দেখানোর জন্য, যাতে আপনাদের একটু হলে উপকার আছে। নতুন রাঁধুনি যারা আছেন তাদের কাছে কঠিন যেন মনে না হয়। আর এটা এতটাই সুন্দর ফ্লেভার বা এতটাই সুন্দর টেস্ট, একেবারে রেস্টুরেন্টের মতো। আপনারা যারা রেস্টুরেন্টে খেয়েছেন তারা বুঝতে পারবেন। তো এ পর্যায়ে পটলটা উঠিয়ে সেই সেম তেলে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন সুন্দরভাবে ছুলে, তারপরে এখানে দিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা চেঞ্জ না হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজি করে নিচ্ছি। আর এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এই যে একেবারেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই রসুনগুলো উঠিয়ে নিচ্ছি সেম পাত্রে, যাতে আমি পটল উঠিয়ে রেখেছি। আর এই যে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেই তেলে দিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ না হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা এভাবে ভাজি করে নিব। তো অবশ্যই এগুলো ভেজে দিতে হবে, আপনারা চেষ্টা করবেন ভেজে দেওয়ার জন্য। যদি কেউ কাঁচা পেঁয়াজ খেতে পারেন দিতে পারেন, সমস্যা নাই। তো এটা যখন এরকম ভাজি হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। অল্প একটু আদা এখানে কুচি করে দিয়েছি। আদাটা খুব বেশি ভাজবো না, এর জন্য একটু পরেই দিয়েছি। যখন আদা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে সেই পর্যায়ে আমি এটা উঠিয়ে নিব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ, শুকনা মরিচ, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তো চেষ্টা করবেন শুকনো মরিচটা দেওয়ার জন্য, শুকনো মরিচ দিলে ভর্তা খুবই টেস্টি হয়। তো এ পর্যায়ে আমার আদা প্লাস পেঁয়াজ দুইটাই ভাজি করা হয়ে গেছে, আমি সেম পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর ঝালটা মনে হচ্ছে আরেকটু ভাজি হলে ভালো হয়, এই জন্য মরিচ দুইটা আমি আরেকটু ভাজি করে নিচ্ছি। তো কথা বলতেই মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আর খুবই টেস্টি। তো এখানে আমি এটা ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণটা পাটায় পিষে নিতে পারেন, আমি এটা ব্লেন্ডার করে নিব। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজা আর এতটা সুন্দর ফ্লেভার। আপনারা চাইলে এখানে যে বিচিগুলো থাকে পটলে সেগুলো ফেলে দিতে পারেন। তো এখন আমি এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সরিষার তেল। এখানে যেহেতু তেল দিয়ে ভাজা আছে ফ্লেভারের জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খেতে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে দিয়ে দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা ব্লেন্ডার করে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আমার এটা হয়ে গেছে, এখন খাবারের জন্য উপযুক্ত। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আবারও বলছি বাসায় ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন। আর এটা কতটা মজার হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন, এখনই তো লোভ লাগছে। আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।